হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাইতেছি মাওয়া ঘাটে। আমরা সব ফ্রেন্ডরা মিলে এখন যাইতেছি, এখন শ্রীনগর পার হয়ে বাইপাসে চলে এসেছি। তো এখন আমরা শ্রীনগর রেলওয়ে স্টেশনের সামনে ব্রেক নিলাম। তো আমরা আবার সবাই একসাথে হয়ে মাওয়া ঘাটের দিকে রওনা হলাম। তো হাইওয়েতে ওঠার পরে পুলিশ মামুদের সাথে দেখা মিলল। তো ক্যামেরা অন ছিল না, তাই তোমাদের দেখাতে পারিনি। তো আমরা হাইওয়ে ক্রস করে আমরা এখন বাইপাস দিয়ে চলে যাব। তো এখন আমরা হাইওয়ে থেকে বের হয়ে বাইপাস দিয়ে চলে যাব। তো দেখতে থাকুন কি হয়। আমার বাইক আমি আগেই বের করে বাইপাসে নিয়ে চলে গেছি। তো এখন ইসমাইল বন্ধুরটা বের করব, ওর জিপিএক্স বাইক। তো ওঠাতে অনেক প্যারা হবে। তো এখান থেকে আমাদের তিনজনের বাইকটা বের করতে অনেক কষ্ট হয়ে গেছে। তারপর আমরা বাইক ওঠাতে সাকসেস হলাম গরুর মতো টানাটানি করে। তো ঘাটে এসে রেস্টুরেন্টে মাছ দামাদামি করছি, বড় ভাই টিট দিচ্ছে। তো আপনারা মাছ কেনার সময় মাছ দামাদামি করে কিনবেন, না হলে কিন্তু ঠকে যাবেন। তারা কিন্তু হিউজ পরিমাণ দাম রাখে এবং পচা মাছ ধরিয়ে দেয়। সবাই দেখে শুনে কিনবেন। তো আমাদের মাছ কাটাকাটি শেষে আমি এখন মাছ ভাজতেছি। তো ভালোই লাগতেছে। তো আমরা সবাই এখন একটু ফ্রেশ হয়ে বসবো। রাতুল মাস্টার, জয়নাল, স্মল কাব্য আর মাসাবি। তো আমরা একটু বের হলাম হাওয়া বাতাস খাওয়ার জন্য। তারা ভাজাভাজি শেষ করুক, তারপরে ভিতরে যে খাওয়া দাওয়া শুরু করব। তো এখন আমরা ভিতরে এসে খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম। তো রাতুল ভাইয়া সার্ভ করে দিচ্ছে। তো আমরা ফটোশুট করার জন্য পোস্ট মারলাম। খাবার সার্ভ করা শেষ হলে আমরা কিন্তু এখন বসে পড়বো। তো আমরা সবাই কিন্তু একসাথে খাওয়া দাওয়া শুরু করলাম। তো খাবারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। কোথায় খাইবা লাগছে রে? তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে ঘাটে একটু বাতাস খেতে আসলাম। আগে কিন্তু মাওয়া ঘাট অনেক ক্রাউড থাকতো বলতে গেলে, এখন মানুষ দেখাই যায় না। সামনে কিন্তু পদ্মা সেতু। তো পদ্মা সেতুর সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে। তো এখন আমরা বাসার দিকে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আশা করি পুরো ব্লগটা দেখবেন। আসসালামু আলাইকুম।